সামনেই লোকসভা ভোট আসন্ন, তাই ডান বাম রাম সব পক্ষ লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। কোনো পক্ষই যেন কাউকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এই জাতীয় ভোটার দিবসের দিনই বাঁকুড়া জেলা অস্বস্তিতে পড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। এদিন বাঁকুড়ার একটি বেসরকারি লজে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের হাত ধরে দুই তৃণমূল কংগ্রেসের নেতা এদিন বিজেপিতে যোগদান করেন। যোগদানকারী দুই তৃণমূল কংগ্রেস কর্মী মোহাম্মদ শামীম এবং বংশী সূত্রধর। তারা বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালী অঞ্চলের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলেই জানা গিয়েছে। তৃণমূলের যা দুর্নীতি, পারিবারতন্ত্র দুর্নীতি, পরিবারে অনেক রকম ওদের ইয়ে আছে, রেশন দুর্নীতি, হ্যাঁ, চাল চুরির দুর্নীতি, ওই জন্য আমি স্বেচ্ছায় আপনি বিজেপিতে যোগদান করছি। না না না, কি হয়েছে? তৃণমূলে কি দায়িত্ব ছিল? আমি এর আগে পোলিং এজেন্ট ছিলাম। ভোট করেছেন? ভোট করেছি। তারপর কি মনে হলো যে হঠাৎ করে দলটা একদম চুরি ভর্তি ভর্তি। যেমন পাঞ্জাবে ধরুন রেশন দুর্নীতি, যেমন পাঞ্জাবে আপনার থাকে, এখানে কিন্তু রেশন তাদের নামে রেশন উঠছে, বুঝতে পারছি। একটা পরিবার যেটা বলছে সেটাই। আপনি স্বেচ্ছায় হ্যাঁ, স্বেচ্ছায় যোগদান করছি। আমি ছিলাম কল্যাণপুর গ্রাম জুরমেদা অঞ্চলের কর্মী বলুন, নেতা বলাটা ঠিক হবে না, কর্মী বা দিদিকে বলো যে কর্মসূচি ছিল তার 10 জনের একজন মেম্বার ছিলাম আমিও। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে ঠিক কিছু অসাধু ব্যক্তি সেগুলো ভাঙিয়ে নিজের কার্য কিছু ওদের লোককে ভুল বুঝিয়ে নিজের কার্য সিদ্ধি করছে আর কি। আমি স্বেচ্ছায় যোগদান করেছি, কারণ আমরা ছোটোর থেকে ওই পাড়ে তৃণমূল কংগ্রেস বা আগে কংগ্রেস করেছিলাম। তারপর দেখি পরবর্তীকালে গরিবরা সেভাবে উপকৃত হয়েছে, যারা পয়সার বিনিময়ে বা নিজের আত্মীয় যা আছে নেতা, তারা এইসব একটি মাত্র পরিবারে পুরো ওইখানে তার আধিপত্য ফলিয়ে যাচ্ছে। এমনকি তার পরিবারে যা আছে সে নিজে যেভাবে হয়ে থাকে আর কি। বাকি কর্মী ছিল, তারা সবাই ক্ষোভে আজকে সেখানে কিন্তু জিততে কোনোদিন পারেনি তারা, কিন্তু ওই যে দাবিয়ে রাখা একটা ভয় ভীতি দেখিয়ে এই আর কি। কোন পরিবারের কথা বলছেন? আছে একজন নেতা আমাদের পাড়ারই। আগামী দিনে কি বিজেপির হয়ে লোকসভা ভোটে নামবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আগে সামনে পঞ্চায়েতও খেটেছি তাদের হয়ে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন, রাজ্য শাসক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ বিজেপিতে নাম লেখাচ্ছে। যেভাবে দুর্নীতি এবং একনায়কতন্ত্র ঠিক আছে, দলটাই কেউ আর ওখানে থাকবে না। বিজেপিতে যোগদানকারী দুই তৃণমূল নেতা জানান, তারা নিজের ইচ্ছাতেই বিজেপিতে যোগদান করেন। জাতীয় ভোটার দিবসে আজকে যেখানে নতুন মতদাতাদের সম্মেলন, সেখানে এসে তৃণমূলের নেতা দুজন, বংশী সূত্রধর এবং মোহাম্মদ শামীম, বিজেপিতে যোগদান করল। একবারে গ্রাউন্ড লেভেলের সমস্ত তৃণমূলের নেতারা কিন্তু বিজেপি অভিমুখে হয়ে গেছে। আর এই যে এলো, তারা বুঝতে পারছে তো তৃণমূল গোটাটাই দুর্নীতি, মানুষের কোনো কাজ করার কোনো রাস্তা নেই। আর দুর্নীতি তারা ওই কয়েকজন মিলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে আর তার পার্সেন্টেজ উপরে পাঠায়। তৃণমূল অবশ্যই যোগদানকে ভিত্তিহীন বলেই মনে করছেন। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত জানান, কে কোথায় যোগদান করছেন তা তাদের কাছে কোনো খবর নেই। ভোট আসছে, বিজেপি তাই নিজেদের লোকদের নিজেদের শিবিরেই জয়েন করাচ্ছে। এটা নাটক ছাড়া আর কিছু না বলেই কটূক্তি তার। মোহাম্মদ শামীম আর বংশী সূত্রধর নামে দুজন তৃণমূলের কর্মী, তারা বিভিন্ন দায়িত্বও ছিলেন বলে দাবি করছেন। তারা বিজেপিতে আজকে যোগদান করলেন সুভাষ সরকারের হাত ধরে। কি বলবেন? প্রথম কথা, এই ধরনের কোনো খবর আমাদের নেই। আর যে নামগুলো আপনারা বললেন, এরকম কোনো কেউ নেতৃস্থানীয় এরকম কেউ ছিল বলে আমার জানা নেই। আসলে প্রতি বছরই দেখবেন প্রতিবারেই নির্বাচন আসে আর বিজেপি একটা করে এই ধরনের নাটক করে, নিজেদের লোককেই জয়েন করিয়ে ক্যামেরার সামনে, আপনাদের মিডিয়ার সামনে ছবি তুলে বারবার বলে তৃণমূল কংগ্রেস থেকে সব কর্মীরা এসে জয়েন করছে। তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন হয়ে যায়নি, আর বিজেপির ওই এমন কোনো সুদিন হয়ে যায়নি যে তৃণমূল কংগ্রেস ছেড়ে লোক বিজেপিতে জয়েন করছে। তবে লোকসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে নাম লেখালেন দুই তৃণমূল নেতা। বেশ কিছুটা হলে পরেও ভোটের ঠিক প্রাক মুহূর্তে ব্যাকফুটে রাজ্যের শাসক দল। মধুসূদন গড়াই, শক্তি নিউজ 24/7, বাঁকুড়া। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু
যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।